গুড মর্নিং, কেমন আছো? সো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট আমার মর্নিং আমি কিভাবে শুরু করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো পড়ে আছি, কিচেনের কাজ করছিলাম। সো দেখো আজকে ব্রেকফাস্টে আমি কি কি করছি। এখানে হচ্ছে সিদ্ধ ডাল, আমার ভীষণ পছন্দ সিদ্ধ ডাল খেতে। এখানে হচ্ছে পাম্পকিন সিড, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর একটু কিশমিশ আছে, বেশি না, দু তিনটে শসা আছে, একটু গাজর, আর এখানে আছে পেয়ারা, আর এটা তো সবাই জানো বিট। আর এখানে হচ্ছে যেটা আমার মেন ফুড হচ্ছে, এটা হচ্ছে চিড়ে, দই আছে, আর তোমার সাথে আছে গুড়, ওই যে পাতলা গুড় হয়, এটা অ্যাকচুয়ালি পাতলা গুড় ছিল তো দিয়েছি বলে পুরোটা টেনে নিয়েছে। আর সামান্য একটু চিনি দিয়েছি। তো আজকের খাওয়া হচ্ছে আমার এটা সকালের ব্রেকফাস্ট। রোজ একটু একটু করে চেঞ্জ করি। সো চেঞ্জ করি, মানে লাইক কখনো ওটস খাই, কখনো আবার রুটিও খাই, কখনো পোহা, তারপর কখনো কখনো তো আহ, সকালবেলা উঠেই চাউমিন খাওয়া শুরু হয়ে যায়। তো এখন একটু চেষ্টা করি না একটু তোমার চেঞ্জ করবো, লাইক কারণ কি এত বেশি সকালবেলা ফাস্ট ফুড খাওয়াটা তো ঠিক নয়। তো সে কারণে চেষ্টা করছি হেলদি খাওয়ার জন্য। কতটা পারবো তোমাদের সাথে বলবো, সত্যি সত্যি বলবো, কিন্তু মিথ্যে বলবো না। তো অ্যাকচুয়ালি এগুলো খাওয়া সকালে বলে না, যদি তুমি এক্সটার্নালি যদি বিউটি গ্লোটা যদি চাও, তাহলে তোমাকে ইন্টারনালি কিন্তু পারফেক্টলি ভালো খাওয়া খেতে হবে, হেলদি খাওয়া খেতে হবে, সেটারই ট্রাই। আচ্ছা তোমরা জানো এই যে পামকিন সিড, এটার বেনিফিটটা কি? এটা ম্যাগনেসিয়াম থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে, প্লাস হচ্ছে যাদের সুগার আছে তাদের জন্য, ব্লাড সুগার, তাদের জন্য তো এটা অনেক বেনিফিট। আর যাদের সুগার নেই তাদের সুগারের যে লেভেলটা আছে না, সেটা খুব মানে মেনটেন করে। তো এটা খুব ভালো সকালবেলা যদি একটু করে ধরো 10-15টা যদি পাম্পকিন সিড যদি রোজ তোমরা ভিজিয়ে সকালবেলা ওটা খাও, রাত ভিজিয়ে রাখলে সকালে খেলে খুব দারুণ কাজ করে। আর একটা জিনিস আছে যেটাকে আমি খাই যখন আমি পেয়ারা খাই, তো তখন এটা হচ্ছে পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট কিন্তু খুব ভালো আমাদের হেলথের জন্য। তো এটা আমি খাই যখন পেয়ারা বা কোনো স্যালাড হয়, তখন আমি এটা খাই। এটা খুব ভালো হেলথ, তোমরা চাইলে গুগলও করতে পারো। আহ, দারুণ একটা খাওয়া। আর সকালে স্টার্টিংটা সবসময় একটু একটু হেলদি হেলদি জিনিস খেলে খুব ভালো। তো তোমরা আজকে কী কী খেলে জানিও তাহলে। চলো, এখন আমার অনেকগুলো কাজ আছে, রান্না করার আছে, ভাত করার আছে, না সরি ভাত হয়ে গেছে, সিদ্ধ ডাল হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দিতে হবে, তরকারি করব, আর অনেকগুলো কাজ আছে। চলো আজকে যেমন টাটা, পরে আবার দেখা হবে।